এই নারী, এই ছবি, এই মদ, এই জুয়া, এই মোবাইল, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই সুদ, হারাম, খোদার কসমের পিছনে অপমান, লজ্জা, বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াইতে হবে। লোকে বলবে তোর দাদা অসৎ ছিলেন, তোর বাপ হারামখোর ছিলেন, তোর মা 2 নম্বর ছিল, তোর বোন 2 নম্বর ছিল। এই পাপের বোঝা প্রজন্মকে বইতে হয়, জেনারেশনকে বইতে হয়, পরবর্তী জেনারেশনকে বইতে হয়। এই জন্য আমরা মনে করাইলাম, প্রত্যেকের কাছে বললাম, অনেক নওজোয়ান ছেলে, তোমরা আব্বা তোমার লগে তুমি বুঝাপড়া করো যে তুমি শেষ পর্যন্ত পৃথিবীতে, আখেরাত তো আছেই, কিন্তু পৃথিবীতে তুমি কোনোদিন তোমাদের এই গুনার পরে এই যে বেনামাজি জীবন, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাকের ধারণা, এই নারী, ছবি, জিনা, ব্যভিচারের পশ্চাতে পিছনে আগামী দিনে পৃথিবীতে কোন যুগে কোন কালে তুমি কোনো সম্মান পাইবা পৃথিবীতে জীবিত থাকতে কিংবা মৃত মরার পরে? এদ্দুর ভাবনা আজকে একবার বললাম, একজন বেনামাজি তুমি নতুন করে ভাইব যে পৃথিবী তোমাকে কি নামে স্মরণ করবে। একজন চরিত্রহীন, অশ্লীলতা, উলঙ্গতা যাদের জীবন, তোমার পিছনে বাবা ভাইব যে এই পৃথিবীতে তোমার মূল্যায়ন কি হবে? পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমারে কি নামে চিনবে? ছি ছি ছি। আমাদের ছোটবেলার বন্ধুরাও আছে, আমার সাথে ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, ওই ছেলেরাও বেঁচে আছে এখন আলহামদুলিল্লাহ। আমার 4th শ্রেণী ক্লাস 4-এ যে আমার সাথে পড়ছে, সে জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, তার সাথেও আমার কথা হয়। সে আমার ক্লাস 4-এর সাথী। ও বললে দোস্ত, আমি বাকি স্যারদের কাছে, টিচারদের কাছে বুক ফুলাইয়া বলি যে এই মৌলানা আমার বন্ধু, ছোটবেলার সাথী। তো আমিও এখন বললাম যে আমার বন্ধু, সে আমার ছোটবেলার সাথী, সে এখন ইউনিভার্সিটির প্রফেসর। আমার জন্য এটা গৌরব, তার জন্য এটা কি গৌরব। সে যদি আমার কথা বলে তার জন্য গৌরব, আমি যদি তার কথা বলি আমার জন্য কি। তোমরা একটা ছেলে বলো, আব্বা তুমি কোন মুখে বলবা যে আমার বন্ধু ছিল যে 24 ঘন্টায় উলঙ্গ নারী দেখতো, আমারে দেখাইতো? এই জানোয়ারের নাম কেমনে নিবা? আমার একটা বন্ধু ছিল যে কোনোদিন পেশাব করে পানি নিত না, এই হাইওয়ানের নাম, এই কুকুরের স্বভাব, এই প্রাণীর নাম কেমনে নিবা আব্বা? এই পৃথিবীতে নিবা কেমনে? তোমার সন্তানরে কি শুনাইবা? তোমার প্রজন্মকে কি শুনাইবা তুমি? তোমার জেনারেশনকে কি শুনাইবা? একদিন তো তোমার ছেলে তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাতিজা তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাগিনা তোমার থেকে গল্প শুনতে চাইবে। তুমি কি বলবা? যে ভাতিজা, আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা সারাক্ষণ নারী দেখতাম। হ্যাঁ বলো, লজ্জা বলো বা হাসো না, বলো, তুমি বলো। তোমার বিবেকের মধ্যে যদি শয়তানে পেশাব না করে তো বলো। আপনজনকে কি শুনাইবা? আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতাম না। ছি 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 বেটা, থুতু তোর কপালে, থু। বেনামাজি তোর কপালে, থুতু বেটা। লানত তোর কপালে, অভিশাপ তোর কপালে, লানত বেটা। বেনামাজির কপালে লানত। আল্লাহ লানত দিছে বেনামাজি, অভিশাপ দিছে।
আল্লাহ বলছে বেনামাজি এত অভিশপ্ত যে তাকে মূলত রাজিম, সে তারে উচিত পাথর মাইরা এলাকা ছাড়া করা। নিকৃষ্ট। এজন্য আমরা এই আশ্চর্য আয়াত হজ্জের সাথে মিলাইলাম। কত হাজার বছর আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, একমাত্র ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। বাহ, বাপ ফুতে মিলে আল্লাহর ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন, আমার এই ঘরে যেন মানুষ হজ করতে আসে, তুমি ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। দেখো ভাই, এই অল্প সময়, আমি দেরি করব না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কারে ঘোষণা দিন? এটা মরুভূমি, এনা আমার পুত ইসমাইল, তার ফ্যামিলির অল্প কয়জন মানুষ, এখানে অল্প কয়টা মানুষ আছে, নাহলে 20-50 জন, 100 জন। আর আপনি বলতেছেন ফিন্নাস, সমস্ত মানুষের মধ্যে আমি ঘোষণা দিতাম, আমি ঘোষণা দেব কোথায়? আর আমার এই ঘোষণা পৌঁছবে কিভাবে? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলছে, না দি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম, আজ তুমি এই মরুভূমিতে, এই একাকী বিরান ভূমিতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রাখো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই ঘরে কারা কারা আসবে, আমি তাদেরকে নিয়ে আসব, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘোষণা দিয়ে রাখো, অচিরেই আমি আল্লাহ। ওই দেখেন, ও ছেলে, আব্বা তুমি মোবাইল নিয়ে, আব্বা উঠে যাও, বাবা কষ্ট পাইলে বাইরে গিয়া মোবাইল টিপো। হ্যাঁ যাও আব্বা, 2-4 জন চলে গেলে ভালো। সব মানুষ বসা তো জরুরি, অনেকের কষ্ট হয় বাবা, আমি এটা বুঝি। তোমরা অনেক ছেলে আছো যারা 1 মিনিট শয়তান তোমাদেরকে মোবাইল থেকে আলাদা থাকতে দেয় না। এই জন্য তুমি তোমার সঙ্গীকে নিয়েই থাকো, অসুবিধা নাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমরা ভালোই আছি। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহকে নিয়ে আমরা লসে নাই, আমরাও ভালোই আছি। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট কথা আছে, মনে রাখবা ভাই। যে কাউকে গুনার দিকে, যেই বন্ধু, যেই সঙ্গী, যে তার বন্ধুকে, সঙ্গীকে, কসম আল্লাহ, গুনার দিকে প্রতিনিয়ত আহ্বান করে, ডাকে, নেয়, কোরআনুল কারীমের বর্ণনা হলো ওইটাও পুরাপুরি শয়তান। শয়তান 2 ধরনের হয়, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এটা কোরআন শরীফের বর্ণনা। শুধু চিল্লাইও না, আবার চিল্লাইয়া ফাজলামি করো না, নিজে নিজেই ঠিক বলে। কারে ঠিক বলতেছ বেহুদা? তোমার কেউ জিজ্ঞাসা করছি নি ঠিক না বেঠিক? বেহুদা চিল্লাও কেন? মনে করতেছে মজাক করতেছে, বুঝেন নাই? মানে নিজেরই নিজে বলতেছে এটা মূলত। হ্যাঁ, হে তো বুঝে যে আমাকেই বলতেছে, এই জন্য এর কাছেই মজা লাগতেছে। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। অল্প বয়সে লজ্জাহীন হয়ে গেলে জীবন চলবে না রে আব্বা। বেহায়া মানুষকে পৃথিবীতে 2 পয়সা কেউ কদর করে। হ্যাঁ, এটাই বাস্তব। তুমি বুঝো, তোমার জন্য তুমি শুনো। তাইলে বলতেছিলাম, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি আনবো বন্ধু, আপনি আজান দেন, আপনি হজ্জের ঘোষণা দেন। কিয়ামত পর্যন্ত যত লোক, কেউ পায়ে হেঁটে ভিতরে কাছে, তারা আসবে, কেউ দূর দূরান্ত থেকে আমার ঘরে আসবে। এত দূর থেকে আসবে, আসতে আসতে মানুষ না, শুধু গাদা, ঘোড়া, খচ্চর বাহন যেটা দিয়ে চড়ে আসবে, ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে।
এত দূর থেকে আসে। গাড়ির তেল শেষ হয়ে যাবে, বিমানের ফুয়েল শেষ হয়ে যাবে, এত দূর থেকে আসবে। অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে, মাটির শেষ প্রান্ত যদি কোনো মোমেন থাকে, আমি তার কলিজার মধ্যেও আমার ঘরের ভালোবাসা আমি দিয়ে দেব। আর সেটা আমি যাকে পছন্দ করব তাকে, আমি যাকে পছন্দ করব তাকে। আল্লাহ তাআলা বলছেন, আজকে দেখো ভাই, আল্লাহকে মানার বরকতে সেই ছোট্ট ইসমাইল, সেই বাবা ইব্রাহিম আজ কত হাজার বছর পরে প্রতি বছর প্রতিদিন আল্লাহর ঘরে প্রতিনিয়ত বছরে একবার হজ মানুষ যায়, আর সারা বছর উমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যায়। সারা বছর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে, মিনা আরাফায় যাইতেছে হাজিরা প্রতি বছর। আর প্রত্যেকবারই ইব্রাহিমের কথা মনে পড়ে, ইসমাইলের কথা মনে পড়ে। সাফা মারওয়া ধরতে গেলে হাজেরার কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলা বললেন হজ আমার এমন একটি ইবাদত, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে সেদিন ঘোষণা দিলাম, আর কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহই পছন্দ করে যাদেরকে আমি চাই আমি তাদেরকে আমার ঘরে নিয়ে আসব, আমি তৌফিক দেব। ভাত মাছ আমি সবাইকে খাওয়াবো, পেশাব পায়খানা সবাই করবে, দুনিয়ার বাড়ি বিল্ডিং দালান আব্বা সবাই ভোগ করবে, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, আল্লাহর ইবাদতের তৌফিক, খুদার কসম, আল্লাহ তাআলা শুধুই যাকে পছন্দ করে তাকেই দান করে। এই জন্য আমরা হতাশ হই না। প্রতিদিন আমরা চোখের সামনে দেখি প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমাদের লক্ষ লক্ষ সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। চারিদিকে আমরা হতাশ হই না, আমরা জানি সেজদা দিবে সে মালিক পছন্দ করে রাখছে যাকে। ভাত আল্লাহ বলে নিছে যে আল্লাহ খাবার আমি সবাইরে খাওয়াবো, খানা আমি কুত্তারেও খাওয়াই, ওরেও খাওয়াবো, খানা আমি শুকররেও খাওয়াই, আমি ওরেও খাওয়াবো, খাবার আমি ফেরাউনকেও দিছি, খাবার আমি নমরুদকেও দিছি, পরে দিব না কেন? দুনিয়া ভোগ করতে দিছি আমি নমরুদকেও। এখনো যারা নাস্তিক আল্লাহ তাদেরকে দুনিয়া ভোগ করতে দিছে, প্রতিদিন ভোগ করছে, অথচ সে আল্লাহকে মানে না। আমি নিজে একবার 4টা ছেলেকে দেখছি, আমি কথা বলছি, ইউনিভার্সিটির ছাত্র, ওরা পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, সৃষ্টিকর্তা, আমরা এটা মোটেই বিশ্বাস করি, অথচ সে পড়ছে, খাইতেছে, ঘুমাইতেছে, দুনিয়া ভোগ করছে রে আব্বা, আল্লাহকে স্বীকারও করে। আল্লাহ বলতে কিছুই নাই তাদের ধারণা। তসলিমা নাসরিন ওই বেটি আরো কত আগে, আমরা যে সময় ছোট, আজ থেকে নয়তো 30 বছর আগে, 35 বছর আগে এই বেটির বিরুদ্ধে আমরা মিছিল করছি। নাস্তিক সে, আজও সে বাইচা আছে, আল্লাহ তারে এখনো খাওয়াইতেছে। দুনিয়া মালিক যাকে তাকে খাওয়ায়, সবাইকে, অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, মানুষ, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু। কিন্তু আখিরাত, খুদার কসম আল্লাহ বলছে পরকাল ইবাদত, বন্দিগি, সেজদা, হজ, কুরবানি, আল্লাহর গোলামি, আমার ইবাদত, আমার হুকুম পালন, এটা আমি যাকে পছন্দ করি তাকেই শুধু তৌফিক দিয়ে থাকি। যার ফলে ইমানদার হাজার ব্যস্ততার ভিতরেও তার নামাজ ছোটে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। গোলাম তার মনিব আল্লাহকে ভুলতেই পারে না, নাফরমান তার মনিবের কথা মনেই পড়ে না, মনেই পড়ে না। আপনি দেখেন, সে তার সাধারণ থেকে সাধারণ বন্ধুর কথা মনে রাখছে। এত বড় আল্লাহ যে তাকে 24 ঘন্টা লালন পালন করে, সে তাকে একটা বারও মনে করে না, একটা বার, একটা সেজদা দেয় না। আমার তো প্রায় এটা মনে হয়,
বেনামাজিকে যদি কোনো কুত্তার জবান থাকতো, কুত্তা থুতু দিত। শুকরের যদি জবান থাকতো তো সে থুতু মারতো তার কপালে, বলতো বেটা আমি কুত্তা তো এই জন্য সেজদা করি না, যেহেতু আল্লাহ আমাকে বলে নাই, তোকে তো বলছে, শুধু বলে নাই তোকে ডাকতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোকে ডাকে, তুই কেমন জানোয়ার রে, আল্লাহকে একটা সেজদা দাও না। কুকুরের জবান থাকলে কুকুর বলতো, শুকরের জবান থাকলে শুকর বলতো। এজন্য প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো, তোমার উপরে তুমি দয়া করো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা যদি নিজের কথা নিজে মনে না রাখি, পৃথিবীর কারোর সময় নেই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কারো হাতে টাইম নেই, কারো হাতে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই। এমন অসংখ্য বাপ আছে, উনি গত 6 মাসে উনার ফুতেরে এক শব্দ কথাও জিজ্ঞাসার টাইম পাইছে না। উনি যে সময় রাত্রে আসে ফুতেও ঘুমায়, উনি যে সময় ভোরে চলে যায় সে সময় হইতে ঘুমায়। বেডিরে বলে দিছে টাকা পয়সা যা লাগে কইও নিতে, আছে না এমন? ব্যস্ত, সবাই ব্যস্ত, আপন বাবাও ব্যস্ত, আপন মাও ব্যস্ত, এই পৃথিবীর সব ব্যস্ত, আমরা কারো হাতে টাইম নাই। অতএব আমি যদি আমাকে ভুলে যাই, আমারে মনে করাই দিবে কে? আমারে আল্লাহ মনে করাই দিবে কে? একদিন আমি কবরে চলে যাব, একদিন আমি জাহান্নামে চলে যাব, একদিন জাহান্নামের আযাবে চলে যাব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমার ঘরে আমি কেন আনবো আমার বান্দাকে? এই যে কাবা, মসজিদে হারাম, এই যে এখন লক্ষ লক্ষ হাজিরা পৌঁছে গেছে আল্লাহর ঘরের কাছে, আল্লাহ বলেন আমি কেন নেই? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি তার নিজ চোখে, আমার আল্লাহ বলে তার কল্যাণ, তার দুনিয়া আখিরাতের উপকার তার নিজ চোখে দেখাইবার জন্য আমার ঘরে আমি নিয়েছি। আমি তাকে কল্যাণ দেখাবো, আমি তাকে আখিরাতের এবং দুনিয়ার কল্যাণ আমি নিজে তাকে দেখাবো। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন এবং কুরবানির জন্য যে কয়টি দিন আমি আল্লাহ নির্ধারণ করেছি, সেই কয়টি দিনে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, জিকির করবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ কুরবানির বিধান দিলাম। এখানেও এই কথা স্পষ্ট, দ্বিতীয় অংশ। আমরা যারা মনে করি ঈদ মানে আনন্দ, অথচ আল্লাহ তাআলা বলছে ঈদ মানে জিকির, ঈদ মানে আমার স্মরণ, ঈদ মানে আমার বন্দিগি, ঈদ মানে আনন্দ না, ঈদ মানে হারাম না, ঈদ মানে গান না, ঈদ মানে নাচ না, ঈদ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলছে কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, এজন্য আমি কোরবানির বিধান দিলাম। আমি হালাল প্রাণী জবাই করার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন হ্যাঁ, সাথে সাথে আমি যেই অনুমতি দিছি কোরবানির প্রাণী জবাই করে তুমিও খাও, অভাবী, দুঃখী, নিঃস্ব তাদেরকেও দাও, খাওয়াও। তাইলে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে ডাকা, এটাই মুমিনের আনন্দ। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে একজন মুমিনের প্রতিদিন, যেই দিন সে আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর হুকুমের উপরে থাকছে, খোদার কসম বুজুর্গানে দিন বলে এমন প্রতিদিনই মুমিনের ঈদ, এমন প্রতিদিনই। কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহ ফি ফাহুয়া ঈদুন। প্রত্যেক ওই দিন যেই দিন তোমার উপর দিয়া গেল আর তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেটাই তোমার ঈদ। আর গুনাহ আর নাফরমানির মধ্যে প্রতিদিনই জাহান্নাম, সেটা আনন্দ না। আগুন কখনো আনন্দ হইতে পারে না, অতএব নাচ কখনো আনন্দ নয়, নাচ হচ্ছে আগুন। নারী কখনো হারাম নারী,
এটা কোনোদিনও খোদার কসম আনন্দ নয়, এটা জাহান্নাম, আগুন। গান, বাদ্য, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেপরদিগি, বেহায়াপনা, এই জীবন আনন্দ নয়, বরঞ্চ এটা আগুন। আগুন কোনোদিন আনন্দ হইতে পারে না, আনন্দ হইতে পারে না। অতএব আমি একটা ছেলেকেই বললাম, একজন বাবা আপনাকেই বললাম, আপনারা আমরা ইদানিং কালে আইসা আমরা বললাম না, ইদানিং কালে আইসা আমরা বেশি অস্থির হলো, আমাদের প্রজন্মের এই ছেলেগুলো নিয়ে আমরা বেশি টেনশনে আছি। আমাদের এই লাখ লাখ এক বয়সী ছেলে, এরা কি কারণে নামাজ পড়তেছে না, কেন আমি বুঝতেছি না। এরা আসলে কিভাবে এভাবে একজোট হয়ে গেল? সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান 18 বছর, 20 বছর, 22 বছর, গড়ে এরা শতকরা 95 এভাবে বেনামাজি হয়ে গেল কেন? মানে কিভাবে তারা এই কথার উপরে একমত হইল যে এই বয়সটা আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে লড়াই করে আমরা কাটাবো। তিনি বলবেন যা, আমরা করব তার উল্টাটা। এইটা কেমনে হইল রে আব্বা, কেমনে হইল? তোমরা এই ধারণা মনে করো সামনের যে কয়জন বইস তোমাদেরকে বলি, বাবা তোমরাই বলো আল্লাহর সাথে তোমরা আসলে কেন এই যুদ্ধে নামলা? বিষয়টা কি আসলে? আল্লাহর সাথে তো বাবা কোনো কালে কোনো দিন কেউ পারে নাই, কেউ পারে নাই। আল্লাহ বলছে বান্দা খবর নাও তুমি, আমি তো, আমার সাথে তো কেউ পারে নাই। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন কওম কেউ টিকে নাই, কেউ টিকে। আজকে একটি ঐতিহাসিক দিন, 5ই মে 2013 সালের 5ই মে মুমিনের রক্ত ঝরেছিল যেদিন, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য সেদিন শাপলা চত্বরে যেই মুমিনদের রক্ত ঝরেছিল সেই রাত আজকে 5ই মে। কিন্তু পৃথিবী সেদিন জালেম আর জালেমের অনুসারীরা বিদ্রুপ করেছিল। মুমিনের রক্ত ঝরিয়ে, রক্তকে বলছে রং, হাসি ঠাট্টা মজাক করছে। সেদিন ভাবে নাই যে এই রক্তের বদলা দিতে হবে, এই জুলুমের বদলা দিতে হবে। সময়ের ব্যবধানে একদিন জালেমই পতন হয়েছে, জালেমই পলায়ন করেছে। মসজিদ, মাদ্রাসা, ওলামা, ইমানদার আজও আগের মতোই আছে, আগের মতোই আছে। এজন্য বাপ মনে রাখ, পাপী হারায় যাবে, ইমানদার টিকে থাকবে। জালেম হেরে যাবে, মজলুম জিতে যাবে। মজলুম মজলুম হিসাবে হলো মানুষের শ্রদ্ধা পাবে, জালেম কোনোদিন শ্রদ্ধা পাবে না, কোনোদিনও না। এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমাদের এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের একটা মাদ্রাসা। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব অনেক প্রবীণ বুজুর্গ আলেম, বাংলাদেশের মুরব্বী আলেমদের একজন, অনেক আল্লাহওয়ালা মুখলেস মানুষ ছিলেন। অসুস্থ আছেন হুজুর, তাইলে আমারে অনেক মহব্বত করে। আমি ওনার কাছে গেছি, আমার মাদ্রাসায় গেছেন, আমার বাসায় গেছেন। ওনার ছেলে সলিমুল্লাহ, ওরা আমরা অনেক আদর করি। আপনাদের কাছে আমার আবদার, সময়ের শেষ একটা জিনিস মনে রাখেন আপনাদের কাছে, ছেলেরা ভাই তোমাদের কাছেও বলি, চারিদিকে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিমাণ বেড়ে গেছে। চারিদিকে এখন মাদ্রাসা আছে অনেক, আলহামদুলিল্লাহ। ছোট 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 মাদ্রাসা, এটা মালিকের ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার কোনো কুদরতি হিকমত ছাড়া হচ্ছে না। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 10 বছর আগে যেই ধারায় যেই গতিতে মাদ্রাসা বাড়ছে, আর এখন 10 বছরে তার চাইতে 100 গুণ গতিতে বেড়ে গেছে। তাহলে এটা নিশ্চিত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হিকমত ছাড়া এমনি এমনি তো হয়েছে মনে করে। আগামী দিনে বাপ ইমানের পাহারাদারির জন্য আপনি কেমন
ঈমান পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য এই মাদ্রাসাগুলো বিশ্বাস করেন প্রত্যেক এলাকার নিরাপত্তার জন্য জরুরি জরুরি। আলহামদুলিল্লাহ আজকে এই চারিদিকে মাদ্রাসার বরকতে এত বেশি আলহামদুলিল্লাহ মানুষের কলিজায় এটা বুঝে আসছে। ষড়যন্ত্র যেমন অনেক, কিন্তু এর মাঝখান দিয়ে এখন সমাজের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত ধনাঢ্য এমন ব্যক্তি থেকে দিন মজুর প্রত্যেকেই আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে একজন ইমানদার বাবার মার, খুদার কসম বর্তমানে যেই কোনো ইমানদার বাবা মার, সংখ্যাগরিষ্ঠ বাবা মার প্রথম স্বপ্ন আমার সন্তান হাফেজে কোরআন হবে। হাফেজে কোরআন হবে। তোমরা মনে রাখো, আমি বললাম হাত জোড় করে এই দৃশ্যপট বদলে যাবে। আমি বললাম আব্বা একটা ছেলে মনে রাখ, এ তোমাদের মতো যাদের চুল চেহারা এবং নারী ছবি মোবাইল আসক্তিতে তোমরা যারা মজা পাচ্ছ, এই কোরআন হাতে নিয়ে বন্ধু বললাম অচিরেই ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই মাটিতে তোমরা ঘৃণিত হবা। তোমগরে কেউ রাস্তার ধারেও তোমগরে কেউ আনবে না। আমি বললাম ইনশাআল্লাহ, মনে রাখো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ যারা দুনিয়াতে বয়স্ক, তারা অভিজ্ঞতার কারণে অনেক কিছু বুঝে। ঠিক আল্লাহর প্রিয় বান্দারাও পৃথিবীর পরিবর্তন বুঝে, সময়ের পরিবর্তন কি বুঝে। এটা মনে রাখি এই অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ। নাহলে কারণটা কি? চারিদিকে এত মাদ্রাসা কেন হচ্ছে? আল্লাহর জমিনে একটা গাছের পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়েনি, তো মাদ্রাসা কারো আল্লাহর ইচ্ছা ছাড়া হয়ে গেছে? তোমরা ভাই একজন বিবেকবান ঢাকা শহরে তোমরা খুঁড়ো, হাঁটো, দেখবা প্রতিটা বিল্ডিং এ তাকাইলে দেখবা মাদ্রাসার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ফয়সালা এটা। ও চিরে ইনশাআল্লাহ আমাদের এই উপমহাদেশে যুগ যুগ ধরে ব্রিটিশের ওই বেঈমানরা আমাদের উপরে যখন 190 বছরের জুলুম করছে, শাসন করছে, তার আগ পর্যন্ত খোদার কসম এটাই ইতিহাস যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পড়ালেখা বলতেই ছিল ধর্মীয় শিক্ষা।